সে মুখে হুমকি দিল তোরা মাইরা ফেলাবো, আর তুই মরে গেলি। মাইরা ফেলানো এত সহজ? আমি থাকবো কাদের মোল্লার সাথে, কিন্তু ভোট দিমু তোমাকে আর আলতাফ ভাইকে। দুই ভাইয়ের মধ্যে তখন মারামারি ধারাধারি ঝগড়াঝাটি। এই সৌদি আরব থেকে আমি শুনছি, গ্রাম থেকে দেশ, দেশ থেকে বিদেশ, সারা পৃথিবী ছড়াই গেছে। গাছা তোরা দুই ভাই খালি কাজ্যে ঝগড়া নিয়ে গেছে। এটা কি ভালো কথা? এইটা তো কাকা আপনি আমার শিখাই দিয়েছিলেন কাকা। এটা তো আমি ভুলেই গেছিলাম। তোর মাথা তো বুদ্ধি আছে, এখন কিছুই কথা দরকার নাই, আমরা আশা দেব। আশা ভালোবাসা তাদের পুনর্জীবিত করবে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। মানে ধর মানুষটা ভালোবাসলে মানুষ তার ভালোবাসার প্রতি রাখে। তাহলে তোর ওখানে টিউবওয়েল 7টা। শোনো, আরে এভাবে হাঁটতেছো কেন তাড়াতাড়ি? তুমি তুমি এখন কেন এই গ্রামে আসলা? হ্যাঁ, আমার একটু বললা না, বুঝলাম না। কথাটা শোনো না, আমার কথাটা শোনো না। তুমি একটা কথাও বলবা না। আমার আমার কথা শোনো। তুমি একটা কথাও বলবা না। তুমি এখন আসছো কেন? এদিকে আমার ছেলেটার MBA পরীক্ষা, তারে রাইখা চলে আসছো তুমি। এই কাজটা কি তুমি ঠিক করছো? তুমি এই গ্রামে কি করো সব কিছু আমার জানা আছে। তোমাকে কি বলে এই গ্রামে আসতে হবে? এটা আমারও গ্রাম। না না, সেটা কি হয়? আমার বলে আসবা কেন? তুমি যখন ইচ্ছা তখনই আসবা, কিন্তু বইলা দিলে তোমার জন্য একটু আয়োজন করে রাখতে পারতাম আর কি। ও, তোমার যদি টাকা পয়সা লাগে 5 লাখ 10 লাখ যা যখন লাগবো তখন আমি পাঠিয়ে দিতাম। তুমি আমার বললে হয়তো, কিন্তু ফুট করে চলে আসলা। সামনে আমি খুব ব্যস্ত আছি, বুঝলা? আমার এই সামনে নির্বাচন। তুমি এখন নির্বাচনও করছো? আমার যে কি জনপ্রিয়তা এই গ্রামে, সবাই আমার এই নির্বাচনে দাঁড়া করাইছে। তাছাড়া আমি তো একলা দাঁড়াই না, এই গ্রামের আরো অনেকেই দাঁড়াইছে। তোমার যে কি জনপ্রিয়তা তা আমি ভালো করেই জানি। তার মানে তুমি কইতাছো আমার কোনো জনপ্রিয়তা নাই? হ্যাঁ, এটা কি কইলা তুমি সোনিয়া? তুমি কি মনে করেছো এই গ্রামের কারোর সাথে আমি কথা বলি না? তোমার কি জনপ্রিয়তা তা আমার খুব ভালো করে জানা আছে। আচ্ছা, তুমি আমার উপর চেইতাছো কেন? তোমার উপর আমি চেইতা নাই, তোমার কর্মকাণ্ডের উপর আমি চেইতা আছি। প্লিজ কাদের, আমার পেছন পেছন এসো না, আমি বিরক্ত হচ্ছি। এই সোনিয়া দাঁড়াও, আমি আর সম্মান হইতেছে সবচেয়ে বড় জিনিস। এই যে তোমরা আমাকে ডাকছো, হ্যাঁ, আবার তোমরা দুজন ভাবতে পারো যে আমি এখন ইলেকশন করব, সামনে আমার ইলেকশন, ডাক না দিলেও আমি তোমার কাছে আসতাম, সেটা আসতাম। কিন্তু দিল থেকে বলতেছি, আমি কিন্তু আজকে যে তোমাদের কাছে আসছি এটা তোমাদের ডাক শুনে আসছি। এখন সমর্থন করা না করা তোমাদের ব্যাপার। কি বলবো? আপনারা কেমন সমর্থন করুন? আপনি তো ভাই পোল্ট্রিবাজ। কাউসারের কুবুদ্ধি দিয়া আমগো বিরুদ্ধে লেলায় দিছেন না, বিদেশ গিয়ে জেল খাটছেন। বুঝলু, সে আজকে আমাদের অতিথির কথা বলতে দে। ও না, তুমি ঠিক কথাই বলছো। এটা আসলে কুবুদ্ধি না, এটা ছিল সময়ের দাবি। কাউসার আমার বন্ধু, একসাথে মালয়েশিয়া আমরা ছিলাম। সে তোমাদের খালাতো ভাই। অস্বীকার তো করতে পারবা না যে সে তোমাদের সম্পত্তি পাবে না। এটা কি অস্বীকার করতে পারবা না। তবে হ্যাঁ, তার যতখানি সম্পত্তি পাওয়ার সে পাবে, তোমরা দিবা, সেটা অসুবিধা নাই। কিন্তু আমার বিপক্ষে যে শক্তি দাঁড়াইছে কাদের, সে তো ধরো যে সম্পত্তি না পায় তোমাকে সম্পত্তি দখল করার পায়তারা করছে, তাই না? আমি মিথ্যা কথা বলছি? বলো। সে সম্পত্তি দখল করতে চাইলে কি আমরা দিয়ে দিতেছি? এখন এই প্রশ্ন আসতেছে কেন আলতাফ? আমার কথা হইতেছে, তুমি আসছো তোমার সমর্থনের জন্য, আমরা তোমাকে সমর্থন দেব কি দেব না, তুমি সেটা আমাদেরকে বলো। সেটাই তো আমি পয়েন্টটা তোমাদের জানাইলাম আর কি, যে আমি যদি ইলেকশনে জিতি তাহলে অন্তত পক্ষে একটু তো বিশ্বাস আছে যে আমি তো কারো সয় সম্পত্তি নিয়ে কারাকারি করি। কাদের মোল্লার মতো আলু ক্ষেত, কচু ক্ষেত, নদী এগুলো তো দখল করতে যাইনি। হ্যাঁ, গ্রামের ছোট থেকে তোমাদের সাথে আমি বড় হয়েছি। কাদের মোল্লার থেকে তো বেটার মনে হয় নাকি? বলো, মানে যুক্তি তর্ক তেই বলো, তুমি আমার আচার আচরণেই বলো যে আমি কারো কোনোদিন ক্ষতি করছি। হ্যাঁ, ও যেটা কমপ্লেন করছে ঠিক আছে, আমি বলছিলাম, এই বুদ্ধিটা তুমি হলে কি করতে আমারে বলো? আমরা বলছি কাদের মোল্লার সমর্থন দেব? আমরা তো তোমার ডাকাইছি সসম্মানে এই জন্যই যে তোমার সঙ্গে এটা নিয়ে বুঝবাজ করে তারপরে তোমার সঙ্গে কথা কই। আমরা তোমারও সমর্থন দেবো সেটার জন্য তো বলতেছি। তোমারও সমর্থন দিয়ে আমাদের কি লাভ হবে সেটা বলো। কি লাভ হবে বলেন? এই যে এখন পয়েন্ট মতো আইসো, আজের কারণে অনেক পেছাইলাম আমরা। লাভের মধ্যে লাভ, তোমাদের যে ঝামেলাগুলি আছে সব আমি মিটাই দেব।
এবং আমরা সবাই মিলে এই গ্রামের উন্নয়নের কাজ করব। আমরা তো যে যার মতো সারা সারা ছিলাম, এই যে তোমরা দুই ভাই সারা জীবন মারামারি কাটাকাটি করে গেছো, এখন দুজন একসাথে যে বসছো এটা দেখেই তো আমার ভালো লাগতেছে। তো আমার চেষ্টা থাকবো যে গ্রামবাসীকে সবাই এক করে আমরা গ্রামের উন্নয়ন করুম। কি কোনো ভুল কথা বললাম? গ্রামে আর কি কি উন্নতি হবে আলতাফ, এটা আঙ্গু দুইবারে বুঝায় বলো। কাদের মোল্লার কও থাকবে না। আমরা তোমার সমর্থন দিলাম। ধন্যবাদ। তোমাদের ওই ইলেকশন পারপাস আমি একটা ছোটখাটো অফিস নিছি, আইসো। ঠিক আছে? আর এই যে মিলে গেলা, খুব ভালো লাগলো। আসি। ডাইরেক্ট সমর্থন দিয়ে দিলাম। পর্ব এখনো শেষ হয়নি। আয়। কতক্ষণ ভাই আপনারা তো আমি হন্যে হয়ে খুঁজতেছি ভাই, আপনি কই হারায় গেলেন? আমারে যে নায়ক বানাবেন কইলেন, তারপরে তো আপনার কোনো খোঁজই নেই ভাই। আপনারা যেন কতদিন ধরে খুঁজতেছি। ওরে মেয়া মুই হইতেছে ইলিয়াস কাঞ্চন, বুঝছো? মোজাম্মেল কাঞ্চন। মোরে যদি এত সহজে পাইয়ে যাও তাহলে তো হইয়াই গেল, তাইলে আমি কিসের নায়ক, বুঝছো? ওইটা তো ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, আমার নায়ক বানানোর বিষয়টা আর কি করলেন, মানে কতদূর আগাইলেন কথাটা? কথা তো ফাইনাল করে ফেলাইছি, কিন্তু তোমারে যে মনে করছিলাম যে বলছিলাম যে প্র্যাকটিস করো, বডি বানাও, চেহারা বানাও, গান শেখো, এগুলা কি করছো তুমি? ভাই বডি আর চেহারার উপরে তো কাজ করতেছি, কিন্তু আপনি যে একটা নাচ দিছিলেন না, নাচটা আমি পুরো প্র্যাকটিস করে ফেলছি ভাই। একবার দেখাবো? হাও দেখাও দেই। চাকবুম চাকবুম চাঁদনি রাতে কয়দিন রব আশায় আশায়। চমৎকার চমৎকার। শোনো, তোমারে দিয়েই হইবে। তুমি ইতিমধ্যে চেহারাটা সুন্দর করে ফেলাইছো, ফিগারটা ভালো করে ফেলাইছো, আবার একটা গান দিয়েছিলাম নাচ সহ তুমি মুখস্থ করে ফেলাইছো। সুতরাং মনে করো যে আমাগো দেশের ভবিষ্যৎ শাকিব খান হইতেছে তুমি, এবং তোমারে আমি নায়ক বানাই ছাড়বো। ভাই এটা একটু বেশি বলে ফেললেন না? মানে আমি সাকিব খান, মানে কেমনে সম্ভব ভাই? শোনো, এই যে তুমি এরকম পাতলা দেখো না, মগো সাকিব খান এরকম পাতলা আসলে, কিন্তু চেহারাটা সুন্দর আসলে, বুঝছো? যে কারণে তোমারও কিন্তু মিললে গেছে, তুমি এখন একটু পাতলা পুতলা, চেহারা সুন্দর। সুতরাং কোনো অসুবিধা নাই, আমি ডিরেক্টরের সাথে ফাইনাল কথা বললে ফেলাইছি, তোমাকে এখন নিয়ে যামু, খালি নতুন ছবিতে একটা সিগনেচার করবা, ঠিক আছে? 100 বার ভাই, আপনি যা বলবেন আপনার জন্য সব করতে রাজি ভাই। সিগনেচার কেন, জান দেয়া নেবো আপনার জন্য ভাই। তোমারে মনে করো আমি নায়ক বানামু, কিন্তু আমার একটা কাজ করিয়ে দিতে হবে তোমার। আরে কি কাজ করতে হবে বলেন না? আপনি বললে 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিবো, পানিতে লাফ দিবো, আগুনে ঝাঁপ দিবো। আপনি শুধু একবার বলেন ভাই কি করতে হবে। না 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 না, তোমার ওই 10 তলা বিল্ডিংতে জাপ দিয়েও পড়তে হইবে না, আগুনেও পড়তে হইবে না, ছোট্ট একটু কাজ। হনো, এই যে মুই যে একটা মাইয়ের লগে মনে করো যে একটু প্রেম প্রীতি আছিল অনেকদিন যাবত, বুঝছো? সে এখন আমার ভুল বসতে আছে। ইতিমধ্যে না আমি নাকি আমি একটা মাইয়ের বিয়ে করার লাগিয়া তারে লইয়া এই গ্রাম দিয়ে ঘুরছি, অনেকে বলে দেখছে, সে আমার সন্দেহ করতেছে। এখন তুমি যাইয়া এরে খালি বলবা যে ভাই কাঞ্চন ভাই একজন সৎ লোক, তার সাথে আমি সব সময় থাকি। সে কিন্তু একটা কথাই বলছে যে জীবনে যদি ভালোবাসি, জীবনে যদি কাউরে বিয়ে করি, তাহলে আপনার কথা বলছে, এবং আপনি হচ্ছেন সেই মেয়ে। সুতরাং তাকে নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? একদম একদম ভাই, আমি তারে গিয়া পরিষ্কারভাবে বুঝাই বলবো, কাঞ্চন ভাই কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতেই পারে না। উনি আপনারা জীবনের থেকে আরো বেশি ভালোবাসে, ঠিক না ভাই? বাহ, তুমি হইতেছ আমার যোগ্য সাগরেদ, ঠিক আছে? তোমাকে সাকিব খান বানাইয়া আমি ছাড়মু, দরকার হয় আমি নায়ক হমু না, কিন্তু তোমারে বানাই ছাড়মু, এটা তুমি মনে রাখো, ঠিক আছে? আচ্ছা শোনো, যে গানটা তুমি প্র্যাকটিস করছো, এটা একটু গাইতে গাইতে চলো আমরা চলে যাই। চাকবুম চাকবুম চাঁদনি রাতে কয়দিন রব আশায় আশায়। আহা ওহো রাধন, কাকা নির্বাচনের হাওয়ার অবস্থা কি কম? কাকা নির্বাচনের হাওয়ার অবস্থা আপনার পক্ষেই ছিল, খুব ভালো। কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটে গেছে কাকা। কি ঘটনা? ঘটনাটা হয়েছে কি কাকা, ওই যে ফজলু আর বজলু দুই ভাই যে আছে, হ্যাঁ। এই ফজলু আর বজলুর বাড়িতে বক্সি আর আলতাপ দুইজনে গেছিল তারপরে নির্বাচনে সমর্থন পাওয়ার জন্য। হেরা আবার দুই ভাই কি করছে কাকা জানেন?
এমন কাম করছে সেই কথা হইলে তো আপনার চান্দি গরম হয়ে যাবো কাকা। কি কইছে? কইছে যে নির্বাচনে যদি আলতাফ চেয়ারম্যান হয় তাইলে নাকি আপনার মানে কাদের মোল্লার কও নাকি রাখবো না। হ্যাঁ, কাদের মোল্লার ক রাখবো না? আলতাইব ভাই কইছে। আলতাফ কইছে ওই আলতাইব ভাইয়ের আল ছুটাইয়া দিমু আমি, ওর আল দিয়ে আমি ডুগডুগি বাজামু। কাকা ডুগডুগি তো বাজাইবেন, তার আগে তো আপনি নির্বাচনে জেতা লাগবো, আপনাকে চেয়ারম্যান হওয়া লাগবো, তারপরে আলতাফের ডুগডুগি বাজাইন। শোন, বক্সি তো তগু জ্ঞাতি গোষ্ঠী, ওই তো আমার নির্বাচনে দাঁড়া করাইছে, এখন ওই আলতাফের পক্ষে কাজ করতেছে। খবর নেই বক্সির কত ভোট আছে আর তগু জ্ঞাতি গোষ্ঠীতে কত ভোট আছে। কাকা বক্সির কয় ভোট আছে? আর আমাদের যে জাইলা পাড়া মানে মাঝি পাড়া হেন দিয়েই তো কাকা 500-700 ভোট আছে, সব ভোটই আপনি। বস কি? হ্যাঁ, হারাদুন আছে না কাকা? আপনি জানেন না কাকা, বক্সিকে অনেকে দেখাই পারে না, সিটার বার পারতো বক্সি। আর আমাকে সব দেখা পারে, আমি আবার একটু পাগল ছাগল মানুষ, সহজ সরল আছি, বুঝে নিতে পারি। আপনি এত চিন্তা করেন কে? এই হারাদুন কি হারিয়ে গেছে নাকি? আচ্ছা হারাদন, কাকা তোদের ওই জ্ঞাতি গোষ্ঠী মানে ওই জাল্লা ভাড়াতে কি কি করতে হইবে এখন কত? কাকা আমাদের ওই যে চাইলা পাড়া মানে ওই যে চন্দন গাতি গারামাসি জিদুরি বেড়া খেরা এই সব পাড়াতে সামনের সপ্তাহ থেকে কীর্তন শুরু হবে। এই কীর্তনের ভিতরে আপনি কি করবেন জানেন? এই 5-7 মণ চাইল দিবেন আর সাথে কিছু ডাইল দিবেন। ডাইল অবশ্য বেশি দামি দেওয়া দরকার নাই, ওই যে বড় বড় ডালা ডালা মানে ওই যে অ্যাঙ্কার ডাইল আছে না কম দামা, মনখানি দিয়ে দিলেন। লেটকা খিচুড়ি খাইলো আর কাদের মোল্লার ছবিটা আমরা এই তো মন্দিরের আগে দিয়ে টানিয়ে দিলাম। ওইখানে প্রধান অতিথি আমার বানায় দে। আপনি তো প্রধান অতিথি থাকবেন, শুধু তাই না কাকা, আপনার ছবি বড় করে একদম গেটের সামনে রাখবো ফুলের মালা দিয়ে, কাদের মোল্লার শুভেচ্ছা। বুঝছি, তুই ওই বাজারের মজুমদারের দোকান থেকে 5 মণ চাল আর কি ডাল করলি রে? অ্যাঙ্কার ডাইল, অ্যাঙ্কার। ঠিক আছে, ওই অ্যাঙ্কার ডাল 1 মণ হানি। হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাস। ঠিক আছে, আমার কথা কইস। আচ্ছা ঠিক আছে, দিয়া দিব। আমি নিয়ে যাবো নি, কোনো অসুবিধা নাই কাকা। আর শোনেন, ওই গেটের ভিতরে বড় করে আপনার ছবিটা না দিব, আপনি এভাবে শুভেচ্ছা দিতেছেন, কাদের মোল্লার পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। ঠিক আছে, আর বক্সির একটু চোখে চোখে রাখবি তুই, তোর এই দায়িত্ব। কাকা এ হারাদুর কাছে চেনেন না? হ্যাঁ, বক্সি কখন কি করতেছে সব খবর আমি বিবিসির মতো সংবাদ নিতেছি, বুঝছেন কাকা? বক্সি তো আসলে একটা চোর, ছেঁচড়া চোর, আর নেশা ফেশা করে পাগলা পানি পুনি খায়, বুঝেন না? সরে দিব নির্বাচনের আগে, বক্সি শেষ। শেষ না, ওরে আমি জেলের ভিতরে ঢুকামু, ওই ব্যবস্থা করতে হইব। যেভাবে যা কইছি সেভাবে সব কিছু কর, আমি এখন যাই। কাকা আর একটা কথা আছিল। আবার কি কথা হইলো কি কাকা, আমার তো মনে করেন বয়স হইতেছে দিন দিন, এই যে পায়ের যে গোড়ালি আছে, হাঁটু আছে, এর মধ্যে মনে করেন ক্যালসিয়ামের অভাব দেখে খালি বেদনা করে কাকা। আবার আপনার বৌমা, হের আবার কোমরে বেদনা, হেরও নাকি ক্যালসিয়ামের অভাব। আমি কইছিলাম কি কাকা, আপনি যদি ওই ওষুধের দোকান একটু কয়া দেন, তাহলে যে ভিটামিন ওষুধগুলো আছে খাই, ক্যালসিয়াম ইয়া খাইলে পরে মনে করেন শরীরটা চাঙ্গা হইলো, আমি আপনি নির্বাচনের মিছিল টিছিল করে খুব আরাম পাইলাম, বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, ওই যা ওষুধ লাগে ওই সবর ফার্মেসি থেকে লইয়া যাইস। ঠিক আছে, আপনার কথা কয়া হ্যাঁ আমার কথা কইলে আমি তো কাহাটা পরে দিব। ঠিক আছে বেশি কথা কস। ঠিক আছে, নির্বাচনের সময় কম কথা বল। ঠিক আছে কাকা। আচ্ছা ফয়সাল শোনো, এই যে হচ্ছে তোমার ভাবির বাড়ি, বুঝছো? এটা হ্যাঁ, এখন তোমার যে সুন্দর করে বুঝাই দিলাম, যাইয়া বলবা যে কাঞ্চন ভাই একজন ভালো মানুষ, সৎ মানুষ, আদর্শবান মানুষ। ঠিক আছে? যাইয়া বলবা মানে আপনি যাবেন না? আরে পাগল, আমার লগে তো মনে করে একটা মনোমালিন্য চলতেছে না, হ্যাঁ ওইটা প্রেমের, তুমি তো করো নাই, করলেই বুঝতে পারবা। তুমি যাই একটু সুন্দর করে বুঝাও, তখন সে যদি বুঝতে যায় আমার এই ইশারা দেবো, আমি চলে যাবো। যাও যাও। আমি একলা যাবো ভাই, মানে আরে এখানে কি তুমি মারামারি করতে চাইতেছো? না, তারপর তোমার মনে ভাবির কাছে যাইতেছো, গেলেই দেখবা তোমার সুন্দর করে চা বানাই খাওয়াইবে, এরা আমার ভালো। ঠিক আছে? আপনি আসলে ভালো হইতো না। আরে যাও, আমি তো এখানে দাঁড়াইছি, তুমি যাইয়া আমার ডাক দেবা, সাথে সাথে চলে আমু। ঠিক আছে, গেলাম তাহলে। যাও, সুন্দর করে বুঝাও। হ্যাঁ, আর আমার কথা বলবা। এই বাবলু, এই তুই কি গাদা নাকি রে? তুই শম্ভু কাকার দোকানে যা, যাই আমার কথা বল, কিছু টাকা চাইছি, হ্যাঁ কইলে দিয়ে দেবো। আচ্ছা দিয়ে জানা আমার। এই যে শুনছেন, এই রাখ, পরে কথা বলতেছি। আপনি কি আমরা কিছু বললেন? হ্যাঁ আপনাকে বলছি, আপনি কি বলতে পারেন লক্ষণ কাকার বাড়ি কোন দিকে? আরে এটা কি বলে, লক্ষণ কাকার বাড়ি আমার সাথে ভালো আর কে চিনবো, কিন্তু আপনারা তো ঠিক আমি চিনতে পারলাম না। আপনি লক্ষণ কাকার বাড়ি কেন খুঁজছেন? আমার বাড়ি পাশের গ্রামে, আমি ঢাকায় থাকি।
আসলে ওই যে লক্ষণ কাকার মেয়ে লক্ষ্মী আছে না, ও আমার অনেক পুরানো বান্ধবী। অনেক দিন পরে বাড়িতে আসছি তো, তাই লক্ষ্মীর সাথে একটু দেখা করতে যাচ্ছিলাম। ওহো, দেখা তো করতে আসছেন, কিন্তু লক্ষ্মী তো বাড়িতে নাই।